নমস্কার, আমি ভাস্বতী। আপনি দেখছেন আপডেট বাংলা ইউটিউব চ্যানেল। রইল আজকের সব থেকে বড় 10টি প্রধান খবর। দেখে নিন এক নজরে আজকের হেডলাইন্সগুলি। বাংলা বিরোধী মায়েদের বিরোধী সোনালী বিবি মামলায় হাইকোর্টের রায়ের পরেই বিজেপিকে তোপ তৃণমূলের। আপনারাই বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, শাহের পুজো উদ্বোধন নিয়ে কটাক্ষ অভিষেকের। সোনার বাংলা গড়তে চাই, পুজো উদ্বোধন করে মায়ের কাছে সুযোগ চাইলেন শাহ। পুজোয় বৃষ্টির আশঙ্কা, দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত রাজ্য, নজরদারিতে খোদ মুখ্যমন্ত্রী। জনরোষে শিকার হতেই পারে বিজয়ের পরিবার, নিরাপত্তা বাড়ালো চেন্নাইয়ের বাড়িতে। বহরমপুরে বিজেপিতে ব্যাপক ভাঙন, সোনমের গ্রেপ্তারির প্রতিবাদ, রাহুল গান্ধীর লাদাখের অধিকার চেয়ে বিজেপি এবং আরএসএস কে তোপ। সজলের পুজো বন্ধ হলে বাংলায় আগুন জ্বলবে, বললেন অর্জুন সিং। হয় প্রথম নয় শেষ, মাঝামাঝি কিছু নেই, জন সুরজ পার্টি নিয়ে আর কি জানালেন পিকে। খানাকুলের পুজোয় ডিভিসি সংঘাত, ডিভিসির জল, খানাকুলের আর্তনাদ, থিম ঘিরে বিতর্ক, জেলা শাসকের মন্তব্যে শুভেন্দু অধিকারীর তীব্র আক্রমণ। প্রিয় দর্শক, আপনাদের একটা লাইক আর একটা কমেন্ট আমাদের জন্য অনেকটা অনুপ্রেরণা দেয়। আর প্রতিদিনের নির্ভরযোগ্য বাছাই করা খবর পেতে আমাদের আপডেট বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রধান খবরগুলি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ প্রতিটা মুহূর্তে রয়েছে গুরুত্বপূর্ণ খবর। বিজেপি বাংলা বিরোধী, মায়েদের বিরোধী, নারী বিরোধী। শুধুমাত্র বাংলা বলায় অন্তঃসত্ত্বা বধূ সোনালী বিবিকে বাংলাদেশে পুশব্যাক। সোনালীকে ফিরিয়ে নিয়ে আসার হাইকোর্টের রায়ের পরে বিজেপিকে এইভাবে তীব্র আক্রমণ করেছে তৃণমূল। শাসক দলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, অমিত শাহ কলকাতায় আছেন। তৃণমূলের আরও দাবি, বাংলায় কথা বলায় মূলত বিজেপি শাসিত রাজ্যগুলিতে হ্যারাস হচ্ছেন বাংলার বাসিন্দারা। শাসক দলের আরও অভিযোগ, হাইকোর্টের এই রায়ে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে বিজেপি বাংলা বিরোধী। কুণাল বলেন, আদালতের এই রায় চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে ওরা অমানবিক কাজ করছিল, ওরা বাংলা বিরোধী, মায়েদের বিরোধী, নারী বিরোধী। মানুষের কাছে ক্ষমা চান। তিনি আরও বলেন, বীরভূমের অন্তঃসত্ত্বা মহিলা বারংবার বলেছিলেন তিনি বাংলাদেশি নন, তারপরেও ওকে বাংলাদেশে পাঠানো হয়। মহিলার মানসিক এবং শারীরিক ক্ষতির দায় কে নেবে? পাশাপাশি অনুপ্রবেশ নিয়ে কুণাল বলেন, অনুপ্রবেশ আটকাক না, কে বারণ করেছে? সীমান্ত পাহারা দেয় বিএসএফ, ওটা কেন্দ্রের নিয়ন্ত্রণে। আইন বদল করে বিএসএফ এর এলাকা 15 কিলোমিটারের বদলে 50 কিলোমিটার করা হয়েছে। আর অনুপ্রবেশ নিয়ে বড় বড় কথা বলা হচ্ছে। উল্লেখ্য, 18ই জুন বীরভূমের মুরারাইয়ের পাইকর গ্রামের বাসিন্দা এবং তার পরিবারকে দিল্লির রোহিণী জেলা পুলিশের KN কাটজু থানা থেকে বাংলাদেশে সন্দেহে আটক করা হয়েছিল। পরিবারের সদস্যরা জানান, সেই দিনই তার বাড়িতে ফোন করে খবর দেন যে পুলিশ তার বাংলাদেশি সন্দেহে গ্রেপ্তার করেছে। সঙ্গে সঙ্গেই পরিবারের লোকজন দিল্লি রওনা হন, কিন্তু থানায় পৌঁছেও তাদের সমস্যার কোনো সুরাহা হয়নি। পুলিশ জানায়, ধৃতদের বিএসএফ এর হাতে তুলে দিয়ে বাংলাদেশে পুশব্যাক করে দেওয়া হয়েছে। কোন এলাকা দিয়ে তাদের সীমান্ত নিয়ে যাওয়া হয় তাও জানানো হয়নি। এরপরেই মামলা হয় আদালতে। কলকাতা হাইকোর্টে সেই মামলার শুনানিতে বিচারপতি তপব্রত চক্রবর্তী ডিভিশনে বেঞ্চ 4 সপ্তাহের মধ্যে সোনালী বিবিকে বাংলাদেশ থেকে ফিরিয়ে আনার নির্দেশ দিয়েছেন। বাংলায় নাকি দুর্গাপূজা হয় না, একাধিকবার বাংলায় এসে এই ইস্যুতে শাসক দলকে তৃণমূলের বিরুদ্ধে আক্রমণ শানাতে দেখা গিয়েছে মোদি, শাহ অ্যান্ড কোংকে। সেই বাংলায় দাঁড়িয়ে চতুর্থীতে সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর এদিনই সেই পুজো প্রসঙ্গ তুলে শাহকে তীব্র আক্রমণ শানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর আগে একাধিক নির্বাচনের প্রচারে বাংলায় দাঁড়িয়ে কখনো মোদি, আবার কখনো শাহকে বলতে শোনা গিয়েছে বাংলায় নাকি দুর্গাপুজো করতে দেওয়া হয় না। এমনকি তোষণের রাজনীতি করতে গিয়ে পুজোয় রাজ্য সরকার বাধা দিচ্ছে বলেও বহুবার অভিযোগ করেছেন বিজেপি নেতারা। যদিও এহেন অভিযোগ সম্পূর্ণরূপে বুমেরাং হয় বিজেপির কাছে। নির্বাচনে মুখ থুবড়ে পড়ে বিজেপি। অন্যদিকে বছর ঘুরলেই বাংলায় বিধানসভা নির্বাচন, তার আগে শাহকে দিয়ে এবার পুজো উদ্বোধনে একেবারে মরিয়া হয়ে উঠেছিল বিজেপি নেতারা। শুধু তাই নয়, ভোটমুখী বাংলাতে নতুন করে EJDCC-তে পুজোও শুরু করেছে তারা। আর এইবার সেই ইস্যুকে সামনে রেখে বিজেপিকে খোঁচা দিতে ছাড়লেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার বিদ্যাসাগরের জন্মবার্ষিকীতে বিদ্যাসাগর কলেজে গিয়ে বাংলার মহান সমাজ সংস্কারককে শ্রদ্ধা জানান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। আর সেখান থেকেই বাংলার দুর্গাপুজো নিয়ে শাহকে অভিষেকের জবাব। আজ সেই দুর্গাপুজো ইউনেস্কোর ইনটেনজিবল কালচারাল হেরিটেজের স্বীকৃতি পেয়েছে, তাও সেই সরকারের আমলে। বিজেপি শাসিত কোনো রাজ্যে উৎসব উদযাপন এক ধরনের স্বীকৃতি পায়নি। আমাদের কন্যাশ্রীও আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। বাংলার থেকে এদের শেখা উচিত বলে মন্তব্য ডায়মন্ড হারবারের সাংসদের। এছাড়াও এদিন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভাঙচুরের ঘটনাতে স্বরাষ্ট্রমন্ত্রীকে এক হাত নেন তিনি। মূর্তি ভাঙার ফল বাংলার মানুষ তাদের দিয়েছে।
পুজো উদ্বোধনে গিয়েও বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। মহালয়ার আগে থেকেই উৎসবের সূচনা হয়ে গিয়েছে বাংলায়। কার্যত বৃষ্টি মাথায় নিয়েই প্যান্ডেল হপিংয়ে বাঙালি। শুক্রবার সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো উদ্বোধন করেন অমিত শাহ। ঘুরে দেখেন পুজো মণ্ডপ। সন্তোষ মিত্র স্কোয়ারে এবার পুজোর ভাবনা অপারেশন সিঁদুর। একদিকে পেহেলগাঁও জঙ্গি হামলার উপরে ছোট একটি ভিডিওতে মণ্ডপ ভেসে উঠবে, আর অন্যদিকে ভারতের প্রত্যাঘাত অপারেশন সিঁদুরও দেখানো হবে। গত কয়েক বছর ধরেই সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোর উদ্বোধন করেন শাহ। এবারও তার অন্যথা হয়নি। এদিন সকালে বিজেপি নেতৃত্বের সঙ্গে বৈঠক সেরে মণ্ডপে পৌঁছে যান শাহ। জয় শ্রীরাম, ভারত মাতা কি জয় স্লোগানে সেখানে স্বরাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানানো হয়। গোটা মণ্ডপ ঘুরে দেখার পাশাপাশি মণ্ডপে মায়ের পুজো এবং আরতিও করেন। পুজোর থিমের অডিও ভিজুয়াল দেখান শাহ। পরে মঞ্চ থেকে বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক দেন। শাহ বলেন, মায়ের কাছে প্রার্থনা করছি নির্বাচনের পর এবার সরকার গঠন হোক, যাতে সোনার বাংলা নির্মাণ সম্ভব হয়। অন্যদিকে যদিও সবটাই 6 বছর আগের পাপক্ষয়ের চেষ্টা হিসাবে দেখা হচ্ছে। এদিন সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোর উদ্বোধনের মঞ্চ থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, বাংলার শিক্ষার প্রসারে বিদ্যাসাগরের ভূমিকা অবিস্মরণীয়। শাহের কথাই শুধু বাংলা নয়, গোটা দেশে শিক্ষার প্রগতি আর নারী শিক্ষার জন্য বিদ্যাসাগর যে অবদান রেখেছেন তা ভোলার নয়। বাংলার সংস্কৃতি, বাংলার ব্যাকরণ আর নারী শিক্ষার প্রসারে পুরো জীবন সমর্পণ করেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আজ আমি আমার তরফ থেকে বিজেপির কোটি কোটি কর্মীর তরফে বিদ্যাসাগরকে শ্রদ্ধা জানাই। পুজোয় রয়েছে বৃষ্টির আশঙ্কা, সেদিকে লক্ষ্য রেখে প্রস্তুত রয়েছে জরুরি পরিষেবার সঙ্গে জড়িত প্রতিটি দপ্তর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিনিয়ত পরিস্থিতির দিকে নজর রাখছেন, প্রয়োজনীয় নির্দেশও দিচ্ছেন শীর্ষ আধিকারিকদের। আপৎকালীন পরিস্থিতি সামলানোর জন্য সব রকম ব্যবস্থাও করা হয়েছে। কন্ট্রোল রুমে উপস্থিত থাকছেন একজন সিনিয়র IAS অফিসার। অন্যদিকে 24 ঘন্টা সেখানে 2 জন করে WBCS পদমর্যাদার অফিসার রয়েছেন। গত সপ্তাহে অতি ভারী নিম্নচাপের বৃষ্টিতে বিপর্যস্ত করেছিল কলকাতা। পুজোর মাঝেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। হাওয়া অফিস জানিয়েছে নবমীর দিন ফের দানা বাঁধবে আরও একটি নিম্নচাপ, যার জেরে দশমী এবং একাদশের দিন দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা। নবমীর নিম্নচাপে সমুদ্র উত্তাল থাকবে। 1 অক্টোবর বাংলা এবং ওড়িশার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করেছে হাওয়া অফিস। সেই সব মাথায় রেখে আমজনতার স্বার্থে প্রস্তুত সরকার। বিহারের আসন্ন বিধানসভা নির্বাচনে হয় তার দল প্রথম হবে অথবা শেষ হবে। সম্প্রতি NDTVকে দেওয়া একটি বিশেষ সাক্ষাৎকার একথা জানিয়েছেন বিহারের জন সুরজ পার্টির প্রধান প্রশান্ত কিশোর, যিনি ভোট কুশলী নামেই খ্যাত। তার ঝুলিতে সাফল্য এবং ব্যর্থতা দুটোই আছে। ওই বিশেষ সাক্ষাৎকারে কিশোর জানিয়েছেন, আসন্ন বিহার বিধানসভা নির্বাচনে জন সুরজ পার্টি 243 আসনেই প্রতিদ্বন্দ্বিতা করবে। একই সঙ্গে কিশোর জানান, আসন্ন নির্বাচনে হয় তার দল একেবারে প্রথম স্থানে থাকবে অথবা শেষ স্থানে। অন্যদিকে মাঝামাঝি কিছু নেই। সাক্ষাৎকারে প্রশান্ত কিশোর দাবি করেছেন, এই প্রশাসনের উপর নীতিশ কুমার আর নিয়ন্ত্রণ রাখতে পারবেন না। অন্যদিকে এই নিয়ে নীতিশকে খোঁচা দিয়েছেন পিকে। দুর্গাপুজো মণ্ডপ এবার পরিণত হলো শাসক বিরোধী রাজনৈতিক চর্চার ময়দানে। হুগলির খানাকুলের ঘোষপুরের সর্বজনীন এই বছরের থিম ডিবিসির জলে খানাকুলের আর্তনাদ ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক। উদ্যোক্তাদের দাবি, ডিবিসির ছাড়া জলেই প্রতি বছর খানাকুলকে ভয়াবহ বন্যার সম্মুখীন হতে হয়। সেই বন্যার ছবি ফুটিয়ে তোলা হয়েছে পুজো প্যান্ডেলে। মুখ্যমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনের পরেই প্যান্ডেলে এসেছিলেন জেলাশাসক সহ অন্যান্য আধিকারিকরা। সেই সময় জেলাশাসক মুক্তা আচার্যের মন্তব্যকে বিতর্ক করে নতুন মোড় নিয়েছে, যা নিয়ে আক্রমণ শানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। জেলাশাসককে নিশানা করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সরাসরি জেলাশাসক মুক্তা আর্যের মন্তব্যকে হাতিয়ার করে আক্রমণ করেছেন। তার দাবি, রাজ্যের শাসক দলকে তুষ্ট করতেই জেলাশাসকের এমন মন্তব্য। মুখ্যমন্ত্রীকেও নিশানা করেছেন। শুধু জেলাশাসকই নয়, এই পুজো উদ্বোধন করার জন্য মুখ্যমন্ত্রীকেও তীব্র ভাষায় নিশানা করেছেন বিরোধী দলনেতা। তিনি অভিযোগ করেন, ডিভিসিকে বদনাম করতে এই পুজোর উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী। এটি রাজনৈতিক সুযোগ সন্ধানের নির্লজ্জ উদাহরণ। তৃণমূলের পাল্টা জবাব, শুভেন্দু অধিকারীর এই আক্রমণকে পাল্টা জবাব দিয়েছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। তার দাবি, শুভেন্দু অধিকারীও জানেন ডিভিসি ছাড়া জলেই বন্যা হয়। এই ইস্যুতে শাসক এবং বিরোধী দলের মধ্যে চরম রাজনৈতিক তরজা শুরু হয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এই থিম এবং তাকে কেন্দ্র করে সরকারি আধিকারিকদের মন্তব্য উভয়ই আসন্ন রাজনীতিতে পরিস্থিতির উপরে প্রভাব ফেলতে পারে। প্রিয় দর্শক, নিয়মিত সঠিক খবরগুলি সঠিক টাইমে পেতে সাবস্ক্রাইব করুন আপডেট বাংলা চ্যানেলটিকে। ধন্যবাদ।